আসসালামু আলাইকুম বন্ধুরা, জুম্মা মুবারক। আজ জুম্মার দিন, সব বাড়িতে কিছু না কিছু ভালো মন্দ হয়। আজ আমিও বিরিয়ানি করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং ঝটপট রান্নার জন্য যেভাবে আজকে আমি বিরিয়ানি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, আমি প্রেসার কুকারে এখানে 3.5 কেজি মতন মাংস নিয়েছি। নিয়ে এখানে আমি আদা, রসুন, জিরা আর কাঁচা ঝাল ব্লেন্ড করে সামান্য একটু তেল দিয়ে আমি মাংসটা 5-6টা সিটিতে নিব। এদিকে আমি চালটা, এখানে 2 কেজি পোলাও চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে দিয়েছি। আর এদিকে একটা মশলা করছি, সেটা হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এবং বিরিয়ানি মশলা টক দধি দিয়ে আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে চলুন তাহলে এবার রান্না করতে যাই। এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকটা উঠিয়ে রেখেছি এবং ওই পেঁয়াজ বেরেস্তার ভিতর আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে একটা ফ্রাই প্যানে আমি এরকমভাবে আলু কেটে নিয়ে একটু কালার অ্যাড করে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি মাংসটা যতটুকু কষিয়ে নিব আমার মনে হয় সেটা হয়ে যাবে। দেখুন প্রায় হয়ে এসছে এবং আলুটা আমি মাংসটার ভিতর দিয়ে দিব, কারণ আলুটা একটু হালকা ভেজে নিয়েছি। মাংসটার ভিতর দিলে হবে কি, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমি আরেকটা ফ্রাই প্যানে ভাতগুলো রান্না করে নিব। এই যে আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নিব। এদিকে আমার মাংসটা হয়ে গেছে। আমি 8-10টা কাঁচা ঝাল দিয়ে মাংসটাকে রেখে দিয়েছি রেস্টের জন্য। আর ভাতে একটু জিরা, একটু আদা দিয়ে আমি ভালো করে চালটা কষিয়ে এই যে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 8-10টা কাঁচামরিচ। আর এখানে আমি গরম মশলাটা ইউজ করেছি, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ দিয়ে গরম মশলা করে নিয়েছিলাম ভেজে গুঁড়ি করে সেটা। দেখুন ভাতটা উতলে গেলে আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি ভাতের পানির পরিমাণ কম দিয়েছি, কারণ হচ্ছে আমার মাংসের যে ঝোলটা আছে ওটা ভাতের সঙ্গে মিক্সড হয়ে গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এদিকে আমি একটা পাত্রে ঘি, গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা আর 1 চামচ চিনি দিয়ে এটাকে পেস্ট করে এই যে উতলে গেলে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে রান্না করেছি 10 মিনিটের মতো। দেখুন আমার ভাতটা অনেক বেশি ঝরঝরা হয়েছে এবং প্রায় হয়ে এসছে। আমি এখানে ঘি দিয়ে আরও রেখে দিব দমে 5 মিনিট। উপরের থেকে বেরেস্তা আর ঘিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দিব। খুব সহজে অল্প সময়ে ঝটপট এই বিরিয়ানিটা তৈরি করবেন, দেখবেন